ভাবুন তো, ইউরোপের আসরের চ্যাম্পিয়ন হলো গ্রিস। ইংল্যান্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল কোনো ম্যাচই হারলো না। স্প্যানিশ লিগে আপনারা সচরাচর দেখে থাকেন কখনো রিয়াল মাদ্রিদ কিংবা কখনো বার্সেলোনাকে আপনারা চ্যাম্পিয়ন হতে। মাঝখানে কোনো একটা সময় হয়তো বা অ্যাটলেটিকো মাদ্রিদকেও দেখেন, কিন্তু সেবার ঘটলো আলাদা ঘটনা। ভ্যালেন্সিয়া হয়ে গেল চ্যাম্পিয়ন। একই ঘটনা ঘটলো অলিম্পিক ফুটবলেও। অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনাকে কোনো দল গোলই করতে পারলো না। চ্যাম্পিয়ন্স লিগেও ঘটেছিল অঘটন। সেবারে মরিনিও আন্ডারডগ দল হিসেবে পোর্তোকে করেছিলেন চ্যাম্পিয়ন। এই সব ঘটনাই ঘটেছিল 2004 সালে। অনেকটা নাটকের থেকেও নাটকীয় ছিল বছরটা। এই বছরটাকে ফুটবলের ইতিহাসে গ্রেটেস্ট মিরাকেল অব দ্য ইয়ার বলা হয়। এই বছরের 5টা ঘটনা আপনাদের শেয়ার করতে চাই, চলুন। নাম্বার 1, ইউরো 2004। সেই টুর্নামেন্টে গ্রিস অনেকটা আন্ডারডগ দল হিসাবে মাঠে নেমেছিল। প্রথম ম্যাচে তারা হ্যাভিওয়েট পর্তুগালের বিপক্ষে মাঠে নেমেছিল। ওই ম্যাচটাতে 2-1 গোলে জয়লাভ করে নিয়েছিল গ্রিস। অনেকটা ওই ম্যাচটাই অঘটনের জন্ম দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা একে একে ফ্রান্স, স্পেন, চেক রিপাবলিকের মতন দলকে পরাজিত করে। এবং তারপরে যখন ফাইনালে আরো একবার পর্তুগালের মুখোমুখি হয়, এবারে সবাই বুঝেছিল যে একটা প্রতিশোধ হয়তো বা নিয়ে ফেলবে পর্তুগাল। তখন পর্তুগাল দলে ছিল রোনালদোর মতন তরুণ তুর্কিরা। তো ওই ম্যাচটা ফাইনাল ম্যাচে 1-0 গোলে আরো একবার জিতে পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছিল। তখনকার ইতিহাসে, অর্থাৎ 2004 সালের ইতিহাসে সব থেকে বড় অঘটন বলে সবাই মনে করে। নাম্বার 2, ইংলিশ প্রিমিয়ার লিগ ইনভিনসিবল। ওই টুর্নামেন্টে ইতিহাসের, অর্থাৎ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবার কোন দল তারা কোনো পরাজিত না হয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে গেছে। এটা বিশ্বে একমাত্র দল হিসাবে কিন্তু তারা করতে পেরেছে। ওই টুর্নামেন্টে আর্সেনাল তারা মোট 38টা ম্যাচ খেলেছিল, যেখানে তারা 26টা ম্যাচ জয়লাভ করেছিল, 12টা ম্যাচ ড্র করেছিল। এবং ফুটবল ইতিহাসে ওইবারই, অর্থাৎ 2004 সালে অমন একটা ঘটনা ঘটে যান, তখন ওই দলটার হয়ে খেলেছিলেন থিয়েরি আরির মতন প্লেয়াররা। নাম্বার 3, লা লিগায় ভ্যালেন্সিয়ার ম্যাজিক। আপনারা সবসময় দেখে থাকেন লা লিগা সচরাচর কিন্তু রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনা নিয়ে থাকে, এবং তার বাইরে যদি কোনো দল নিয়ে থাকে তাহলে সেটা অ্যাটলেটিকো মাদ্রিদকে আপনারা নিতে থাকতে দেখেন। কিন্তু ওই সময় 2004 সালে যখন লা লিগা হয়েছিল, সেবার কিন্তু ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া তারা লা লিগা জয়লাভ করেছিল। সেই দলটার কোচ রাফা, তার প্র্যাকটিসেই কিন্তু ওই দলটা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নাম্বার 4, মরিনহোর ম্যাজিক। চ্যাম্পিয়ন্স লিগ, যে ইউরোপের শ্রেষ্ঠত্বর লড়াই, সেখানে ওই সময় অর্থাৎ 2004 সালে যখন ছিল, তখন সবাই তাকিয়েছিল হয়তোবা আর্সেনাল কিংবা এসি মিলান অথবা রিয়াল মাদ্রিদ তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু সে বছরই ঘটে অঘটনা। অর্থাৎ সেই বছর মরিনিও, একদম তরুণ কোচ, তিনি তার দল অর্থাৎ পোর্তোকে নিয়ে ওই দলটা চ্যাম্পিয়ন হয়ে গেছিল। এবং ওই দলে নাম করা কোনো ভালো প্লেয়ার ছিল না, তারপরে কিন্তু ওই দলটার চ্যাম্পিয়ন হয়ে গেছিল। 2004 সালে যত অঘটন ঘটেছে, যত মিরাকল ঘটেছে, তার মধ্যে কিন্তু এই ঘটনা অন্যতম। নাম্বার 5, জার্মানিতে ওয়েন্ডার ব্রেমেনের বিস্ময়। তখন 2004 সাল, সে বছরে সবাই জার্মানির বুন্দেসলিগায় ভেবেছিল যে ব্রায়ান মিউনিখ তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে, এবং সচরাচর তারাই কিন্তু হয়েছে। এখনকার ঘটনাও যদি আপনি চিন্তা করে থাকেন, তাহলেও দেখবেন টানা 10 বারের মতন কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ব্রায়ান মিউনিখ। এবং সর্বশেষ যে বুন্দেসলিগা হয়েছে, সেটার কথা যদি আপনি আলাদা করেন, ওইবার এত সবকিছুর পরেও ওয়েন্ডার ব্রেমান তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়াও অলিম্পিকে আর্জেন্টিনার গোল্ডেন জেনারেশন, রোনালদোর জাদুতে বার্সার ঘুরে দাঁড়ানো, শেভচিনকোর ব্যালন ডি'অর জয়, এত সব ঘটনা ঘটেছে 2004 সালে। এটা শুধুমাত্র বিশ্বাস নয়, বিশ্বাসের থেকেও বেশি কিছু। মিরাকেল যেটাকে বলা হয়, সবকিছুই ঘটেছিল 2004 সালে। 2004 সালের কোন ঘটনাটি আপনার সব থেকে বেশি মনে দাগ কেটেছে, সেটা কিন্তু আপনাদের কমেন্ট অপশন কিন্তু খোলা থাকবে, সেখানে কিন্তু জানাতে পারেন। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।